কতদিন পর একটু শান্তির নিঃশ্বাস পড়ছে, বৃষ্টি দেখতে পারছো? তাই না, দেখতে পারছো কিনা দেখো, জোরে জোরে হয়ে গেল আস্তে আস্তে। আমার হাজবেন্ড বললো জল আনতে যাবে, বৃষ্টিতে জোরে এসে গেল। বাবারে, হাত কেঁপে যাচ্ছে। ঘুমিয়েছিলাম, আর জানি না যে বৃষ্টি পড়ছে বলে। আমার জিজু ফোন করেছে, তখন উঠে দেখছি যে বৃষ্টি পড়ছে, মানে নিঃশব্দে বৃষ্টি পড়ছে। কত সুন্দর লাগছে পরিবেশটা, ওয়েদারটা। যে গতকালে কি অবস্থা হয়েছিল আমাদের, এখন দেখো কত সুন্দর একদম। ঝড় বৃষ্টি না হোক, জাস্ট একটু বৃষ্টি হোক, দ্যাটস ইট। দেখো পাখিগুলো দেখা যাচ্ছে না, কোথায় গেল রে? ওই যে ফোকাস করছে না, ফোকাস। গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো সানডে, হ্যাপি সানডে গাইস। বৃষ্টি পড়ছে সকাল সকাল, একদম দারুণ দারুণ, জাস্ট দারুণ। ও ব্যথা করছে, এই পেপার কাট করে করে না সে ব্যথা হয়ে যাচ্ছে, মোট পিঠ যন্ত্রণা হয়ে গেছে। এখন বলতে পারবো 7:10 যাবো এখন চা বানাই, ঘর ঝাড়ি, তারপরে বিট কভার চেঞ্জ করবো, তারপরে ব্রেকফাস্ট বানাবো। বৃষ্টি পড়ছে, কি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গতকালের অবস্থা পুরো খারাপ হয়েছে, জীবন যেন এখানে চলে এসছে। কনস্ট্যান্ট জল খেয়ে যাচ্ছি, জল কোথায় চলে যাচ্ছে ভগবান, এরকম পুরো আঠা আঠা হয়ে যাচ্ছে, শুকিয়ে পুরো কেমনি টাইপের একটা হয়ে যাচ্ছে। কালকে যেন, গতকালে অসহ্য লাগছিল, অসহ্য বাবা। এই বৃষ্টি পড়ছে, আমার হাজব্যান্ডের যাওয়ারও আছে, মেয়েগুলো দেওয়ার, তার জন্য দেখো বৃষ্টি স্টার্ট হয়ে যাবে। আমি ভাবলাম সকাল সকালে গিয়ে দিয়ে আসবে, কী করে চলছে যাবে কি জানি, আর জলও আনতে পারবে না এই বৃষ্টির মধ্যে। তো চলো এখন যখন ব্লগটা স্টার্ট করলাম, চলছি না তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। সকালবেলা তোমাদের সাথে কথা বলে বাবা অন্ধ করে লাগছে, ঘুমটা আমার গেছে জানো, শোনা কেমি কেমি হচ্ছে। তারপরে বেড কভার চেঞ্জ করলাম, তারপরে চা বানালাম, দেন ঘর ঝাড়লাম। তারপর আমার হাজব্যান্ড গেছিল ওই পেপারগুলো দিদি বাড়ি দিয়ে আসতে, তবে আজকে আবার পেপার দেবে বলে দেবে না। তো দেখি কেমন কী হয়, যদি হবে তো যাবো না, জানি না, ফোন করে দেখি তারপরে জানতে পারবো। তারপর ব্রেকফাস্ট বানালাম, ব্রেকফাস্ট বানিয়ে যে চাল ধুয়ে রেখেছি এখানটায় সবজি কাট করে নিয়েছি। তারপর আমার হাজব্যান্ড আসো, তো এখন ব্রেকফাস্ট করছে, এখন 10টা বাজে। চলো ব্রেকফাস্ট দেখাই, তোমাদের দেখালাম আগে লুচি বানিয়েছি, তবুও দেখাই। চা, এই আলু চচ্চড়ি আর লুচি, তো চলো খেয়ে নিই। তোমার স্নান কমপ্লিট হয়ে গেছে, গুড আফটারনুন। এখন দুটো বাড়তে চলেছে, যে স্নান করে আসলাম, আর বাইরে বৃষ্টি পড়ছে, আর আমার রান্না বান্না কমপ্লিট হচ্ছে। শরীরটা ভালো নেই আজকে, আমার ভালো লাগছে না, মাথা ঘষলাম আজকে। কালকে একটু কালার লাগাবো সামনের দিকটা, আমার হাজব্যান্ডকেও লাগিয়ে দেবো, আর বেঁচে গেলে ওইটা আমি একটুখানি মাথায় জাস্ট এইটুখানি পোর্শন লাগাবো আপাতত চলার জন্য। জামা ষষ্ঠীতে ভালো কালার নিয়ে এসে লাগাবো। ভালো লাগছে না শরীরটা, কি
কি বৃষ্টি পড়ছে, এত গুমোট গরম, ভালো লাগছে না গরমে। বৃষ্টি পড়ছে কি কি হচ্ছে ভগবান জানে। একটু প্রেশার কুকারে আলু সেদ্ধ করতে দিস, আলু ভাতে দেবো। আলু ভাতে খাবে তো? তোমার ফেভারিট না? ওই দেখো দেখো পাখিটা, ওই দেখো, ওই তো রডটার উপরে বসে, পেঙ্গুইন টাইপের দেখতে না? কি বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া নেই, কিছু নেই, মানে নিঝুম হয়ে বৃষ্টি পড়েছে। মানে কি পড়ছে বাবা। হ্যাঁ ঠিক আছে, এমনি বৃষ্টি, ওয়েদারটা তো ঠান্ডা থাকবে, কিন্তু ঘরের ভিতরটা ভীষণ গরম। আর এই মেঘ ডাকা, তারপরে এই ঝড় হওয়া, এই জিনিসটা আমার একদম পছন্দ না, একদম। এই বৃষ্টি ঠিক আছে, চলে যাবে। গতকাল যা গরম দিয়েছিল বাপরে বাপ, মানে জীবন শেষ হয়ে যাবে এমনি টাইপের গরম, অসহ্য লাগছিল এই গরম। চলো খাবো দাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করবো। চলো, তোমার সাথে পরে আবার দেখা হবে। এখন টাটা। লাঞ্চ নিয়ে বসে গেছি, এই যে উচ্ছে আলু ভাজা, বা ফোকাস করছে না, ভাত, আর এই যে চিকেন কারি। তো চলো খেয়ে নিই, পরে কথা হবে, টাটাও। গুড ইভিনিং গাইস। তো সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখন 6:10 হয়ে গেছে। আর আমি এই যে রেডি হয়ে গেছি, এই জামাটা পরেছি, আমার দিদি দিয়েছিল এটা, দিদিতে পয়লা বৈশাখে, তো এটা পরেছি আমি। আর রেডি হয়ে যাচ্ছি দিদির বাড়ি, কারণ ওই পেপার এসছে। তো জিজু ফোন করেছিল, তো নিয়ে যাওয়ার জন্য বললো। আমার হাজব্যান্ড প্রথমে বললো উনি গিয়ে নিয়ে আসবে, তাই ভাবলাম তাহলে ঠিক আছে। এখন বলছে না তুমি চলো, কেমনি করে কাট করতে হয় জানি না, তো সেই জন্য যাচ্ছি আমি রেডি। শরীরটা ভালো নেই একদম, আর ভেবেছিলাম ইভিনিংটা একটু ভালো করে কাটাবো আজকে। আলু বয়েল করলাম, একটু স্ন্যাক্স বানাবো, কি আর ভালো, ছাতা মাথা হয়ে গেছে। তো এই আমার হাজব্যান্ড মুখ হাত ধুতে গেছে, আমি রেডি হয়ে বসে আছি। তো আসবে, পুজো দেবে, দেন একসাথে বেরোবো। এই আর কি। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো এই জাস্ট বাবার বাড়ি থেকে আসলাম, ওই যে ব্যাগের মধ্যে আছে পেপারগুলো, আমার আটা মেখে দিচ্ছে আমাকে। আটা মেখে দিক, তারপরে রুটি করবো, খেয়ে দিয়ে পেপার কাট করতে বসবো। বাইরে পড়ছে বৃষ্টি, ভিজে ভিজে আসলাম, মাথা ব্যথা করছে। চুলটা টাই করে গেছিলাম, হোস্টেল বেঁধে গেছিলাম, মানে পনি বেঁধে গেছিলাম, যন্ত্রণা করছে, এসে খুলে দিলাম। ভালো লাগছে না, অসহ্য লাগছে। এই ঘরের ভিতরে গরমটা যাচ্ছে না, বাইরে হাওয়া চলছে, কেন ঘরের ভিতরে যেন গরম যাচ্ছে না, অসহ্য লাগছে, মাথারও যন্ত্রণা ফেটে যাচ্ছে আমার। চল রান্না বান্না সারি, 9:30 বাজে, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। কাটছিলাম আর পেপারে কাট করতে করতে লেট হলো। কি হয়েছে, দাঁড়াও, চলো টাটা, রাখছি। এই যে রুটি আমার হাজবেন্ড বানালো, আমার আর ইচ্ছে হচ্ছে না। আর এই যে আম কেটেছি, এইটা দারুণ মিষ্টি আছে, এটা একটু একটু কম মিষ্টি আছে, এটা আজকে কিনে নিয়ে এসছি। আর চিকেন কারি আছে, আমার ভালো লাগছে না খেতে, ভাবলাম আম দিয়ে খেয়ে নিই। চলো খেয়ে নিই, পরে কথা হবে। বৃষ্টি আরো জোর হয়ে গেছে অনেকটা, বাবা বলছিল যে 11টা থেকে বৃষ্টি, মানে ঝড় বৃষ্টি বাড়বে, রিয়েলি 11টা বেজে গেছে, এখন বেড়ে গেছে। কি যে ফ্রিজে মাথার মধ্যে লাগলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে একটা অন্তত করে রাখি আমি, নাহলে কালকে অনেকটা প্রেশার হয়ে যাবে। শরীরটা ভালো নেই, ইচ্ছা নেই, বাট করে রাখতে হবে, কালকে জমা দিতে হবে বিকেলবেলার মধ্যে। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর বাইরে বাইরে কলকাতায় জিতে গেছে, আমি জানতাম কলকাতায় জিতে, কলকাতায় জিতে গেছে। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, তোমার চ্যানেল তোমাদের সাথে নেক্সট ভিডিও রাখা কোনো দিন। সেটা বাজে না।